নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতিষ, সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। প্রায় 17-18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আপনার ছকের উপরে সুভাষ শাস্ত্রীর প্রয়োগে আপনার ছকের সমস্ত সমস্যার সমাধান। আসল কথা, যিনি আপনার সমস্যা বলতে পারেন তিনিই পারেন আপনার সমস্যা থেকে বের করে আনতে আপনাকে। তার কারণ দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং ভরসার জায়গা হচ্ছে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। এই যে এত একটা মানুষের ভরসার জায়গা, আমি কেন কথাটা বললাম, আপনি বলতেই পারেন তুমি কি করে জানলে মানুষ আমাকে ভরসা করে। উত্তর হচ্ছে, যখনই কেউ ফোন করেন তিনি কিন্তু জানার জন্য ফোন করেন না যে তার আগামী দিনে কি হবে। তিনি ফোন করেন সুভাষ শাস্ত্রী কি আমার ছকটা দেখে বলবে আমাকে যে হ্যাঁ তুমি এসো। এই যে আপনার প্রতিকার নেওয়ার জন্য মানুষের মধ্যে একটা ভীষণ একটা উদ্গ্রীবতা, এটা আমার মনে হয় যে আপনার উপরে ভরসাটা মানুষের প্রকাশ পায়। দেখো, প্রতিকারের যেখানে প্রশ্ন সেখানে হচ্ছে যে প্রতিকারের প্রশ্ন গেলে প্রথমেই বলতে হবে যে প্রতিকার জিনিসটা অত ইজি নয়। আপনি সবাইকে আসতে বলেন না। সবাইকে তো বলেই না, টিভিতে তো আপনারা সবার জন্য নয়, তার মানে না, প্রতিকার সবার জন্য নয়। যে মেয়েটা জীবনে দেখতে পাচ্ছি সে সিনেমার চান্স পাবে না, সে এসে বলছে এটা আমাকে করিয়ে দিন, অসম্ভব। যার সরকারি চাকরি নেই, যোগেই নেই, লোক নিচ্ছে না আলাদা কথা, সরকারি চাকরি তার হরোস্কোপের মধ্যে নেই, সেখানে আমাকে তাকে না বলতে হবে। ধরুন আছে বলেছি, সরকার লোক নিচ্ছে না, ঢুকছে না, সেখানে দেরি হচ্ছে, তার ছকে আছে, সেটা তার হবে। যেটা যার হবে না সেখানে নেই বলতে হবে। নেই বলতে গেলে আমি খারাপ লোক, কিন্তু নেই প্রতিদিনই বলতে হয়, টিভিতেও বলতে আসবে না বলতে হয়। দুটো তিনটে বিয়ে কাউকে বললে কারো শুনতে ভালো লাগবে যে তোমার 3টে বিয়ে হবে? আচ্ছা, তোমার যদি 3টে বিয়ে হয় বলে আমার কী লাভ হবে? তোমার 10টা বিয়ে হোক, তো সুভাষ শাস্ত্রীর কী বেনিফিট তাখানে? কিন্তু আপাতত তাকে বলা যায়, সে সামনে বলে ওই দেখো এইভাবে বলছে, কিন্তু ওটাই তার মেটেরিয়ালস রয়েছে শখে। তো মেটেরিয়ালস ক্যানট বি চেঞ্জ যেটা হয় অ্যাজ পার হরোস্কোপ, অ্যাজ পার রেমিডিয়াল আইটেম টাইমটাকে কমিয়ে দিতে পারি আমি। রেমিডিয়াল আইটেম তুমি ঘুরে গোল করে ঘুরে মরছো, তোমাকে আমি একটা ওয়ে আউট দিলাম যেখান থেকে তুমি কুইক সেখানে গিয়ে তুমি হিট করতে পারলে, হিটিং পয়েন্ট তোমার সামনে চলে এলো, তুমি হিটিং পয়েন্ট খুঁজে পাচ্ছ না। রেমিডিয়াল আইটেম যে ভাই অনেক লোক আছে প্রচুর টাকা কামায় আর প্রচুর টাকা তার ব্যয়, আর তার ধারের খরচা বেশি, তার রাহুর গ্রাস, যেটা আমি বলেছি ক্রেডিট কার্ড রাহু, মোবাইল রাহু, অন্ধকার জায়গা রাহু, রান্না করা রাহু, বাথরুম ভেজা রাহু, তো বহু কথা বলেছি আমি। তো শনি নিয়ে 7.5 নিয়ে লাস্ট 20 বছরে আমি যত এপিসোড করেছি, যত কথা বলেছি সিটিভিএনে, এ তো কোথাও হয়নি। মানে অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ এত কথা বলেনি শনি নিয়ে, তো জানি না, তাদের তো 20 বছর জ্যোতিষী হয়নি, তার 20 বছর তারা জ্যোতিষী হয়নি। আপনি তো প্রথম যিনি 7.5 নিয়ে, মানে আপনি যখন কাজ করছেন সেই সময় প্রথম আলোচনা হয়েছিল 7.5, জানতোই না। 7.5 তো আমাকে ভুগিয়েছে না, মাস পিপল, মানে টিভির পর্দায় 7.5 আপনার হাত দিয়ে তারা জানতে পেরেছেন, পাবলিকলি জানতে পেরেছে। জ্যোতিষে তো ছিলই, কিন্তু সেটা বলে মানুষের কাছে সে বার্তা কাছে নাও। তুমি দেখো জ্যোতিষের সব থেকে সার্চিং হয় 7.5। এখন তুমি দেখো জ্যোতিষের সব থেকে প্যানিক পার বেলা আমার ভাই 7.5 চলছে। রাহুটাও কিন্তু আপনি আমাদেরকে অ্যালার্ট করেছেন। হ্যাঁ, তুমি দেখো এখন যখন লোকে বর্ষফল মাসিক ফল নিয়ে ব্যস্ত, তখন সুভাষ শাস্ত্রী কিন্তু রাহু নিয়ে আজকে 10 মাস ধরে বলে রাইট নাও রাহু ইজ এ ভেরি ফেমাস পয়েন্ট। কিন্তু রাহু, হাউ টু প্রোটেক্ট রাহু, কি করে আপনি রাহুকে প্রিভেন্ট করবেন, কি করে আপনি নিজের ওপরে একটা রাহুর একটা শিল্ড বানাবেন, অত ইজি রেমেডি। সেই শিল্ডগুলোকে আপনার আচ্ছা রাহুকাল, হোয়াট ইজ ইয়োর পারফেক্ট রাহুকাল? রাহুকালটা আপনার কোনটা রাহুকাল? রাহুকাল দেখুন 2 রকমের হয়। একটা হচ্ছে প্রতিদিনে যেমন অমৃত যোগ আসে, এই যোগ আসে, শুভ মুহূর্ত যোগ আসে, রাহুকাল আসে। রাহু তো প্রতিদিনকে গ্রাস করছে, হ্যাঁ, সাথে আমাদের গ্রাস করছে। তো এবার জেনারেল যে রাহুকালটা রয়েছে সেই রাহুকাল তো আমার নয়। আমি যে রাশিফল বলছি, ধরুন জেনারেল আমি মিথুন রাশি, আমার নিজের রাশির কথা প্রতি সপ্তাহে বলি, কালকে এসে বলবো। তো আপনার তো মিথুন রাশি হলে আপনি তো আমার এজেন্ট নন তো। আপনার এজ ধরা 17 বছর, এফেক্ট হবে না। 17 বছর খাওয়ার চিন্তা নেই, পড়াশোনা করছে, ছেলে মেয়ে, বাবা মা ভাবছে সে কী করে দাঁড়াবে, আমার ছেলে কী যাবে। 27 হোক 37 হোক, তখন আপনার মাথার হাফ চুল দেখবেন পড়ে গেছে। 37 আমার কিছু হচ্ছে না, বিয়ে করবো কবে, প্রেমিকা তাড়া দিচ্ছে, মানে মাথা খারাপের যোগ হচ্ছে, আমার টাইম চলে যাচ্ছে না, আপনার ফিলিংসের মধ্যে সেটা তাড়া করে বেড়াবে। তো অর্থাৎ কিনা জেনারেল যেটা রাহুকাল, সেই রাহুকাল ফলো করে আপনার খুব ভালো হতে পারে না। জেনারেল রাহুকাল আজকে শনিবার 1 নভেম্বর, ফর এক্সাম্পল আজকে রাহুকাল ছিল সকাল 9টার পর থেকে ছিল 40 মিনিট।
তো সেইখানে কি আপনার রাশির সাথে নক্ষত্রের সাথে হিট না করলে ওই হিটিং হবে না। দেখা যাবে আপনার রাহুকাল, আপনার পার্টিকুলার যিনি ফোনে ধরে আছেন, আপনার রাহুকাল হচ্ছে 2টোর পরে, ওইটা মেনেছেন, 2টোর পরে শুভ কাজ করেছেন, কাজটা পণ্ডুল ভোগে চলে গেছে আপনার। এটাও আপনি অ্যালার্ট করেছেন যে রাহুকাল ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল দেখো, অন্যের চাকরি যদি তোমার কি একদম। একটা টেলিফোন নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলো। বলুন। হ্যাঁ, নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি। নামটা না বললে হবে না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আগরতলা ছোট জায়গা, নাম বলো না, খুব ছোট জায়গা আগরতলা, সবাই দেখে আমাকে। বলো জন্ম তারিখ বলো। হ্যাঁ 13/10/99। ধরো একটু লাইনে থাকো। 13/10/99। আচ্ছা কোথা থেকে বলছো বলো ভাই? আগরতলা। হ্যাঁ আগরতলা জায়গাটার নাম বলো অন্তত, তোমার নাম বলো। রাম ঠাকুর সংঘ। কোথায়? রাম ঠাকুর সংঘ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাইমটা বলো। সকাল 9:36। 9:36। বহুদিন পর একটা আগরতলার ফোন ঢুকলো। আগরতলার ফোন ঢুকে না কেন কে জানে। কোথায় জন্ম? আগরতলাতেই? হ্যাঁ হ্যাঁ। তোমার তো চাকরির যোগ রয়েছে, কিন্তু চাকরি পেতে দেরি হবে। চাকরি পেতে দেরি হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। কি করছো এখন? চাকরি খুঁজছো? হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন। সরকারি চাকরি খুঁজছো তো? হ্যাঁ। তা সেটাই তো বলছি, একটু জোরে করে উত্তর দাও পরিষ্কার করে। সেটা হচ্ছে যে তোমার চাকরির যোগ রয়েছে, চাকরি পেতে দেরি হবে। 2027 সালের আগে তো চাকরি পাবে না ভাই। শুনতে পেলে কি বললাম? প্রাইভেট হবে? বুঝলাম না, আরেকবার বলো, রিপিট এগেইন। মানে প্রাইভেট কি হবে এই 1-2 বছর? তোমাকে কি বললাম সেটা রিপিট করার একবার, তাহলে আমি তো ডবল রিপিট করবো না। বলো। 2027 আগে হবে না। কি বললাম? 2027 আগে হবে না। তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করলে কেন চাকরি কি হবে? না না, মানে প্রাইভেটের কথা বলছি। আমি প্রাইভেটের কথা তোমাকে বলেছি? প্রাইভেটে কোনো সময় কম্পিটিটিভ এক্সাম হয়? আমি কি মূর্খ? না, ও জানতে চাইছে প্রাইভেটে কি এর মধ্যে কিছু হবে? সরকারি প্রাইভেটের কথা আমি বলতেই চাই না। সরকারি চাকরির যোগ আছে, 2027 আগে হবে না। প্রাইভেট যা হবে তা চলেও যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আমার রাহুকাল। হ্যাঁ রাহুকালটা ধরো, ধরো এই তো কাজের জায়গায় ফিরে এসছো। রিপিট করাবে না, শুনে নাও। না বুঝতে পারলে খুব ক্লিয়ার বলছি, পরে তুমি শুনে নেবে, মোবাইলে শুনে নেবে। দাও একটা মিনিট। বৃহস্পতি তোমার ভাগ্যস্থানে রাহু বসে আছে, নবমে রাহু। কর্কট হচ্ছে তোমার নবম স্থান, সেখানে ভাগ্যস্থানে রাহুর গ্রাস। 27 ফেব্রুয়ারি আগে ছাড়বে না, 2027 ফেব্রুয়ারি আগে ছাড়বে না। তোমার রাহুকাল হচ্ছে দুপুর এই সকালবেলা মানে 11:17 থেকে 11:37 পর্যন্ত, জাস্ট একটা 20 মিনিট এখানে আছে। আর রাতের বেলাটা অতটা ভাইটাল নয়, বাট রাতের বেলাটাও লিখে নাও, শুনে নাও, মোবাইলে তো কথা বলছো, লিখে নাও। রাতের বেলা একটা আছে 9:57 থেকে 10:31 পর্যন্ত। রাত্রিবেলা 9:57 থেকে 10:31 পর্যন্ত। সকালবেলা মানে দিনের বেলা 11:17 থেকে 11টা ওই পর্যন্ত, 20 মিনিট 37 মিনিট। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি তো ধন্যবাদ বললে, কথাগুলো শুনতে ওর ভালো লাগেনি? না, এটাই আমি বলতে চাইছিলাম। হ্যাঁ, আচ্ছা এই কথাগুলো বলে আমার কি বেনিফিট? আপনার কথায় কিন্তু সুগার কোটিং নেই, কোনো কোটিংই তো নেই দেখতে পাচ্ছি। আমি বলছি আজকাল তো একটা সুগার কোটিং এর ব্যাপার চলছে, যে মিষ্টি মাখিয়ে কথা বলা, অর্থাৎ মিষ্টি কথা। আমি একটা কথা বলি, বলতে পারি না। সুভাষ শাস্ত্রী যেটা করেন সেটা হচ্ছে ছকটাকে ওভারঅল একটা অ্যানালিসিস করে। আমি একটা কথা বলি, তোমার এই কথার পরিপ্রেক্ষিতে আউট অফ দ্য ট্র্যাক। এখন জ্যোতিষ হচ্ছে প্রেজেন্টেশন, জ্যোতিষ হচ্ছে বাকচাতুরতা, জ্যোতিষ হচ্ছে লোক দেখানো। তুমি কোনো জ্যোতিষকে দেখে তোমার ভক্তি শ্রদ্ধা কিচ্ছু আসবে না। তুমি আমি আমার ওন ফিলিংসের কথা বলছি, বেশিরভাগ যারা কমার্শিয়াল জ্যোতিষের কথা বলছি। একটা জ্যোতিষ করছে, এটা হচ্ছে আধ্যাত্মবাদ। 1, 2 আধ্যাত্মবাদে কারোর ভালো করতে গেলে সেই ফিলিংসটা নিজের মধ্যে আগে গ্রো করাতে হয়, না হলে তুমি সামনের ভালো করতে পারবে না। আমি হাই মেকআপে, হাই ড্রেসে, হাই জোনে থেকে একটা গরিব মানুষের পেনকে অনুভব করতে পারবো না। দিস ইজ মাই ফিলিংস। আমি জানি না তুমি একমত হবে কিনা। তুমি এত অনুষ্ঠান করো, ভ্যারাইটিস অনুষ্ঠান করো, ইউ হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স। জ্যোতিষের কাজ হচ্ছে ডাউন টু আর্থ থাকা, নিজের মধ্যে ফিলিংসটাকে গ্রো করানো এবং তার একটা অবস্থান ক্লিয়ার রাখা, যেটা হবে কি হবে না। সামনেবেলা কিছুই রিয়াক্ট করতে পারে। প্রচুর লোক আমাকে গালমন্দ করে,
তুমি বলো এই ছেলেটা আমাকে বললো এই যে কাট কথা গেল তোমার এখন হবে না, 27-এর আগে হবে না, আমার কাছে আসা তো দুর্গাবাদ, প্রশ্নই নেই, তুমি এটা করো সেটা করো সেটা করো সেটা করো, 10টা কথা মানে বলিনি। আপনি কিন্তু ওকে একটা ট্র্যাকে ফেললেন। কিন্তু ওর ভালো, হ্যাঁ না ওর ভালো লাগলো না, বাট আপনি কিন্তু ওকে একটা ট্র্যাকে ফেললেন। ও বারবার জানতে চাইছিল যে আমার প্রাইভেট কিছু হবে আমি কিনা। বলবোই না কেন, যা আছে তা নেই। না, আপনার বক্তব্য হচ্ছে তুমি ওখানে টাইম ওয়েস্ট না করে কম্পিটিটিভ এক্সামিনেশন নিজেকে তৈরি করো, তুমি লক্ষ্যটাকে 2027 এর টার্গেট করে এগো। দিস ইজ ইওর ওপিনিয়ন অ্যাবাউট হিজ ছক। বাট ভেরি কাট টু কাট গেছে। হ্যাঁ, কিন্তু ও চাইছে আমি এক্ষুনি একটা টাকা রোজগার করবো। না, সুভাষ শাস্ত্রী যদি টাকা বলতো, রোজগার হবে না, সরকারি চাকরি হবে না, যা রোজগার হবে তা কদিন পরে। সুভাষ শাস্ত্রী যদি বলতেন হ্যাঁ তোমার একটা প্রাইভেট চাকরি তুমি চেষ্টা করতে পারো, ওটা করতে করতে তোমার সরকারি চাকরি হবে, বাট ও তো ডিফোকাসড হয়ে যাবে সেক্ষেত্রে। আপনি কিন্তু ওকে ফোকাস করতে চাইছিলেন। চাইলে কি হবে, নিতে না পারলেই গাল বন্ধ করবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে দিদি ভাই, বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। আচ্ছা, আপনিও নাম বলবেন না তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, নিশ্চয়ই বলবো। সবাই কি আর নাম বলে না, এরকম আছে? শোনো, নামও আমার বলবে, ভালো কথাও বলবে, দু একজন গালাগালিও দেবে, কেউ বলবে বাজে লোকটা কাট কথা বলছে, সবাই। আর আচ্ছা, কেউ বলবে না এই কথাটাই ঠিক হ্যাঁ, বলেছে। আমার ছেলের নাম, বলো। ছেলের নামটা বলছি, সুদীপ দাস। আচ্ছা, আপনি ছেলের সম্পর্কে জন্ম জানবেন? তারিখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখ 25/9/97। 25/9, ধরো একটুখানি, 25/9/97। হ্যাঁ, টাইমটা বলো। বিকেল 4:31। বিকেল 4:31। কোথায় জন্ম? হাবড়া হাবড়া। হসপিটাল। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। আপনি একটা কথা বলুন তো, যে হ্যাঁ, আপনি কি বলুন। অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো দেখি। এই যে আমি স্যারের- সুভাষ শাস্ত্রী যে দিদি ভাই শুনুন আমার কথা, আমি স্যারের কাছে 3বার গেছি আগে। মানে এই আমার এই ছেলেকে ছেলে- নিয়ে, এই ছেলেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছি। আমার ছেলে প্রথমে তো পড়াশোনার জন্য গেছি, তারপরে উনি বলেছিলেন যে ও প্রফেসরি করতে পারবে, নেট কোয়ালিফাই করতে পারবে, তার জন্য উনি প্রতিকার দিয়েছিলেন। হ্যাঁ, তাতে নেট কোয়ালিফাই হয়ে গেছে, ছেলে এখন পিএইচডি করছে। হ্যাঁ, তা চাকরি প্রতিকারও দেওয়া আছে, মানে চাকরিটা কবে আমি এটা সঠিক জানি না, ওটার জন্যই একটুখানি বলে দিচ্ছি। একটু ব্যাকে ফিরে যাই, ফ্ল্যাশ ব্যাকে ফিরে যাই। হ্যাঁ। যে একটা হচ্ছে নেট কোয়ালিফাই করেছে, হ্যাঁ পিএইচডি করছে, আপনি বলেছিলেন আমি প্রতিকার বলেছিলাম। দিয়েছিলেন। পরীক্ষা হ্যাঁ দিয়েছে। হ্যাঁ এই একটু আগে প্রতিকার নিয়ে কথা, আপনি বললেন প্রতিকার নিয়ে কথা প্রতিকার। হচ্ছিল, আমি বললাম হ্যাঁ, প্রতিকার ইজি নয়। একটা প্রতিকারকে বিল্ড আপ করতে গেলে কি মেহনত করতে হয়। আচ্ছা, প্রতিকার কথার ইনার মিনিং কি কি করি তাই তো লোকে অর্ধেক লোক জানে না। আমার নিজের হাত পা খারাপ, মানে হাত তো খারাপ হয়ে গেছে, চোখের সামনে দেখা যাচ্ছে, দেখো তো একটুখানি দেখছি, রিকভার আপনার করেছে, আঙুলটা খুব ইয়ে অবস্থা। এটা একটু বেটার হয়ে গেছে। এইটা হ্যাঁ, তো আমার নিজের শরীর খারাপ হয়ে গেছে, মানে অসুস্থতা বলো, প্রতিকার একটা বিল্ড আপ করা। লোকে ভাবে আমি একটা এইটুকুনি জিনিস নিয়ে যাচ্ছি, লোকে ভাবে এইটুকুনি জিনিস নিয়ে যাচ্ছি, কিন্তু তার যে ব্যাক জবগুলো রয়েছে, তার ওই যে তুমি বলতে আগের দিনে বলছিলে সোল ক্লিয়ার কথা, আই ওয়াজ রিমেম্বার সোল ক্লিনিং, হাউ টু সোল ক্লিনিং। সোল ক্লিনিং করতে গেলে আত্মত্যাগ আগে করতে হবে তোমাকে, ফার্স্ট জীবকে বন্ধ করতে হবে, মনকে করতে হবে, এগুলো তারপরে তো আমার পদ্ধতি আছে। তো একটা প্রতিকার বিল্ড আপ করতে গেলে লোকে ভাবছে আমি পয়সা দিয়েছি আর এইটুকুন জিনিস নিয়ে গেছি, জিনিসটা ওইটুকুন নয়, তার নেগেটিভিটিটা ওয়াশ করে, আরে ওইটুকুনি হয়। সুইসাইডের যারা ওষুধ খায় না, ওই সাইনাইড ক্যাপসুল এইটুকুনি হয়, এইটুকুনি হয় সুইসাইড ক্যাপসুল, তাকে পুরো তাকে মেরেই ফেলে। কেন এরকম করছে? তাকে তার জীবন চলে যায়, মানে যা কিছু ঘুমের ওষুধ দেখবে একটুখানি হয়, আর 100 কিলো লোককে যদি ঘুমের ওষুধ দেয় একটুখানি গুল্লি, মানে শস্যের দানা মতো নেতা পাতা হয়ে ঘুমিয়ে পড়বে। মানে উনি কিন্তু, ওনার কিন্তু এইমটা খুব পয়েন্টেড, মানে উনি যে ফোনটা করলেন, কেন ও তো ফল পেয়েছে। আগের ফোনটা কিন্তু পয়েন্টেড নয়, ও ছেড়ে দাও, কিন্তু এই ফোনটা সুদীপের মায়ের কিন্তু একটা লক্ষ্য রয়েছে। আমি তোমাকে কি বলছি, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, কিন্তু আমাকে, আমার ভালো বললে কি আমার সিং বেরোবে না, মন্দ বললে আমি খারাপ হয়ে যাব, আমার কিছুই যায় আসে না। আমি একটা চ্যানেলে 26 বছর কাজ করছি, 26 ইয়ার্স কাজ করছি একটা চ্যানেলের সাথে। ইটস এ হিস্ট্রি ওয়ান টাইপ অফ। তো বলো না, তো তোমার ছেলের চাকরিটা আমি দেখেছি, লাইনে আছো তো? হ্যাঁ হ্যাঁ আছি। ধরো, একটা মিনিট ধরো। 26-এর শেষের থেকে যোগটা শুরু হবে, বৃহস্পতি কর্কট রাশি তো, 26-এর শেষের থেকে যোগ শুরু হবে। ছক ভালো ছক, ইটস এ কোয়ালিটি ছক। কিন্তু একটা কথা তুমি জিজ্ঞেস করলে না আমাকে, আমি তোমাকে ধরিয়ে দিই, বিবাহ স্থানটা কিন্তু ভালো নয়। হ্যাঁ, তাই নাকি?
এটা তুমি জিজ্ঞেস করো না, পিএইচডি করেছে আপনি করছে। হাসছেন কেন? হ্যাঁ হ্যাঁ, না আমি হাসছি, মানে এখন তো লক্ষ্য আমার ছেলের কেরিয়ার, চাকরি। হ্যাঁ ওই জন্য। চাকরির হ্যাঁ, পরে হ্যাঁ, মনে হবে ভালো বউ, অবভিয়াসলি। হ্যাঁ তখন আবার যাবো তো, অবশ্যই যাবো, সেই জন্যই বলছি। না আগাম বলে দিলাম, চাকরি তো না, পেয়ে যাবে। উনি কিন্তু মানে খুব মানে পয়েন্টটা খুব ক্লিয়ার, ভিশনটা ক্লিয়ার, এবং উনি স্টেপ অন স্টেপ টু করে এগোতে ভালোবাসেন। এডুকেশনে এসেছেন, হায়ার এডুকেশনে এসেছেন, এবার আপনি চাকরি। শি নিড মানে আচ্ছা স্যার, বলছিলাম প্রতিকার তো দেওয়া আছে, তা আবার কি একটু যেতে হবে? না, চাকরির প্রতিকার এখন তো দিতে পারবো না। একটা না মিনিট স্যার, ধরো। চাকরির প্রতিকার ধরতে আপনি হবে, দিয়েছেন। ধরতে হবে, শুনে নাও কি বলছি। প্রতিকার দিয়েছি, হায়ার স্টাডি হয়েছে, পিএইচডি চলছে। চাকরির জন্য 2026-এ ভোটের পরে, এখানে তো মে মাসে ভোট আছে, তো হ্যাঁ তো 2026-এ তুমি সেপ্টেম্বর অক্টোবর করে আসবে, তখন একবার রিভিউ করে বসবো, তোমারটা নিয়ে একবার ছেলের ছকটা নিয়ে একবার বসবো, বসে দেখে তোমাকে একটা গাইডলাইন দেবো আমি। হ্যাঁ স্যার, না বলছি চাকরির প্রতিকারটা কিন্তু দেওয়া আছে। তুমি কথাটা যদি শুনছো না, রিভিউ শব্দটা উনি ব্যবহার করেছেন। তুমি তো কথা শুনছো না। আচ্ছা, তোমার আচ্ছা, ছেলে তো এখন হ্যাঁ। পিএইচডি করছে, হ্যাঁ হ্যাঁ, রইলো বাকি এখন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি। প্রাইভেট চাকরির যোগ বেশি আছে। শুনতে তুমি তো কথাটা বুঝতেই পারছো না, ঢুকতেই পারছো না কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাকে তো বললাম তুমি সামনের বছরে এলে ওইটা নিয়ে আমি একবার দেখবো, দেখে সিনারি কি আছে তোমাকে গাইড করবো। আমি তো বলেই দিলাম আমি তোমাকে, আচ্ছা আচ্ছা, সেটা সামনের বছরে সেপ্টেম্বরে, সেটাও একটা টাইমিং বলে দিলাম তোমাকে আমি। আচ্ছা ঠিক আছে। সামনের সেপ্টেম্বরে যাবো। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। অনেক যখনই ধন্যবাদ। আমরা আলোচনা এসে পড়ি, যখন আমি চলেছি রেমেডির পার্টে, তখনই আমার মনে হয়, দেখো রেমেডি দিয়েছি 10 জনে। এখন মানে লাস্ট আমি যদি দুটো ভাগ করি, একটা হচ্ছে করোনা। এখন তো আজ থেকে 200 বছর পরে আমরা কিন্তু বলবো করোনা বিফোর এবং করোনা আফটার। আমরা কি যেমন খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টর পরে কথা বলি, ওটা একটা মাইলস্টোন। এই করোনা একটা মাইলস্টোন। এই করোনার পরে রাহুর গ্রাস তো বেড়েছে, বাচ্চাদের পড়াশোনা সব মানে 2019 অবধি একটা সিনারিও থাকবে, আফটার আর 2020 থেকে পরবর্তী সময় একটা সিনারিও হবে। সেটাই বলছি, আজ থেকে তোমার 100 বছর পরে করোনা আগে করোনার পরে কিন্তু একটা ভেদাভেদ তৈরি হয়ে যাবে। এটাই কিন্তু থাকবে। এই সময় পৃথিবীতে একটা এইরকম এসেছিল, যেমন আমরা বলি কলকাতায় প্লেগ এসেছিল স্বামীজির সময়, প্লেগে প্রচুর লোক মারা গেছে এবং সব ধ্বংস হয়ে যাবে, লাইক দ্যাট। সো এইখানে এর পর থেকে যদি দুটো ভাগে যদি ভাগ করি, 2019 থেকে 15 থেকে 20 আর 20 থেকে 25, মাঝখানে 1 বছর করোনা চলে গেছে, তাহলে এটা খুবই ক্লিয়ার যে প্রতিকারের ক্ষেত্রে আমি স্পেশালাইজেশন করে পার্টিকুলারিজম করে দিয়েছি। আমি আমার কোনো লোককে, কোনো স্টাফকে ইনভলভমেন্ট হাটিয়ে দিয়েছি আমি। তো এতে দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে যে আমি আর র্যান্ডাম প্রতিকার দিতে পারি না, কারণ র্যান্ডাম তো বানানো সম্ভব নয়, ইটস স্পেসিফিক। 2, প্রত্যেকটা রেমেডি এবং যাদেরকে তাদের মনে রাখতে হবে। মনে প্রথমেও রাখতাম, আগেও রাখতাম, র্যান্ডামেও মনে থাকতো। ভগবানের কৃপায় মনে এখনো থাকে। ভগবান না চাইলে 10 বছর পরে মনে থাকবে না, সেটা আমার হাতে নেই, কিন্তু আমার যা ছকের যা প্যাটার্ন সেখানে আমার মনে আছে। তো এই যে দিয়েছি পার্টিকুলার, বেনিফিটের সংখ্যা অনেক বেশি। কিন্তু যেখানে দেখো এই ছেলেটা আগের ফোনটাকে আমি অ্যাভয়েড করলাম, যে প্রাইভেট চাকরিটা তো ও যা করবে পয়সাটা থাকবে না, সময়টা চলে যাবে, সরকারি চাকরিটাও যাবে ভোগে হবে। 15,000-20,000 টাকা যদি প্রাইভেট চাকরিও থাকবে না, আলটিমেট তার কাজের হবে না সেটা। যেমন যার যেটা কোয়ালিটি আছে তার সেখানেই পুট করা উচিত, তার জন্য ওয়েট করা হলে ওয়েট করা উচিত, এবং সেই তার লং টাইম সে যাতে বেনিফিট পায়। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? নদিয়া। আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, তা কি বলছো বলো। হ্যাঁ, আমার ছেলে সম্পর্কে জানতে চাই। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 12/11/2000। 12/11/2000। হ্যাঁ, সময়? সময় দুপুরে 1:30, কৃষ্ণনগর। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ দেখি, এবং স্যারের কাছে গেছি, ছেলেকে নিয়েই গেছি। 1:30 PM। আমরা সবাই গেছি, আমার হাজবেন্ডের জন্য প্রতিকার নিয়েছি, সেটাও এখন ভালো হয়েছে। ছেলের জন্য প্রতিকার নিয়েছেন? না, এখন ছেলের জন্য নিইনি, স্যারের কাছে গেছিলাম, বললেন এখন দেয়া যাবে না। স্যার বলেছিলেন কোম্পানির চাকরি করতে। দেখো তুমি আজকের এই ফোনের এই অনুষ্ঠান চলন্ত আপনি হাজবেন্ডের জন্য প্রথমে এসেছিলেন, প্রতিকার নিয়েছেন, হাজবেন্ডের উপকার হয়েছে।
হ্যাঁ, খুব উপকার হয়েছে। খুব উপকার হয়েছে। তারপরে ছেলেকে নিয়ে এসেছিলেন, ভেবেছিলেন সুভাষ শাস্ত্রী প্রতিকার দেবে, কিন্তু সুভাষ শাস্ত্রী আপনার হাজবেন্ডের প্রতিকার দেওয়ার পরেও আপনার ছেলের ক্ষেত্রে বলেছেন না, এখন দেওয়া যাবে না। তো আপনি আবার একবার ফোন করেছেন, ছকটা দেখিয়ে নিয়ে সুভাষ শাস্ত্রী এবার যাব দাদা, আপনি কি প্রতিকার দেবেন? এটাও যে ওনার প্রশ্ন, আমি বলে দিলাম প্রশ্নটা। তুমি তো সব বলে দিলে। তুমি দেখো এখন কোম্পানিতে চাকরি পেয়েছে, চিনার পক্ষে চাকরি করছে, কিন্তু আমি এখন সরকারি চাকরি মানে আপনি তখন এসলে তখন ছেলে চাকরি করতো না? না, স্যার বলেছিলেন 25-এর মাঝামাঝি হবে, 25-এর মাঝামাঝি জুলাইয়ের লাস্ট সপ্তাহে হয়েছে চাকরি। দেখো আপনার কাছে এসেছিলেন, আপনি প্রতিকার দেননি, আপনি বলেছিলেন 25-এর মাঝামাঝি প্রাইভেট চাকরি হবে। জুলাই মাসে এবছর চাকরি পেয়েছে, প্রাইভেট চাকরি, কিন্তু উনি সরকারি চাকরির জন্য চাইছেন আপনার প্রতিকার। এটা হচ্ছে ওনার মূল জায়গা। হ্যাঁ, তোমাকে বলছি, তুমি তোর গুছিয়ে বলছো, প্রেজেন্ট করছো, তোমাকে বলছো, ওকেই বলছি। মানে আমি দেখতে পাচ্ছি 2025-এ জুনে ওর এমনি চাকরি, প্রতিকার দেবো কেন? কিন্তু সরকারি হবে না। না, সরকারির তো বলিনি, চাকরি রোজগারে চলে আসবে, হয়েছে, ওর প্রতিকার দিইনি। তা আমি যদি দেখতে পাচ্ছি ওর হবে, তা প্রতিকার দিলে কিন্তু পয়সা লাভ হতো আমার, ওখানে কিন্তু আমার আর্নিং পয়েন্ট ছিল আমার, যে ওর তো হবে ওই টাইমের মধ্যে দেখে গেছি। আপনি ওকে যা দেবেন ও নেবে, কেননা অলরেডি উনি উপকৃত, ওনার হাজবেন্ড। না, আমি তো দিতে পারবো না এইভাবে। আমি এখন বলতে চাইছি যে সরকারি চাকরি আবার কবে হবে ছেলে? একটু বলতে দাও। তুমি যা বলতে চাইছো তোমার হয়ে সুন্দর করে ও প্রেজেন্ট করে দিয়েছে। তুমি যা বলতে চাইছো সেটা প্রেজেন্ট করে দিয়েছে, তো বলতে দিতে হবে একটু ওকে। সেটা হচ্ছে যে প্রতিকারে বলেছিলাম, যে তোমাকে বলেছিলাম যে ভাই দেখো তোমার করেছি যে ওর হয়ে যাবে, তোর হয়ে গেছে, প্রতিকার দিইনি। এইটাই এখন করতে হবে, সরকারি চাকরি এখন হবে না। এসেও লাভ নেই, শুনতে হবে, এসেও লাভ নেই। তুমি একটু বোঝাও ওকে, এসেও লাভ নেই, প্রতিকারও এখন দেব না। ইট উইল বি ভেরি ক্লিয়ার, এটাই করবে। এটা থেকে চেঞ্জ করে আবার প্রাইভেট টু প্রাইভেট যাবে, এসে লাভ নেই। সরকারি চাকরির এখন প্রতিকার দেবেও না, আর এখন হবেও না। তাহলে বললো কবে যাবে, মাঝখানে একটা প্রশ্ন রয়ে গেল, কবে যাবে? তাহলে তুমি এখান থেকে 1 বছর, মানে 2026-এর অক্টোবর যদি আমি ধরি, এখান থেকে 1 বছর পরে আসবে। ঠিক আছে? আর রাহুকালটা লিখে নাও, রাহুকালটা ধরো 1 মিনিট। হ্যাঁ, রাহুকালটা শুনি। বলবো, দাঁড়াও, একটু সময় দেবে, ছকটাকে বের করে সময় দাও। 2:11 দুপুরবেলা, 2:11 থেকে 2:11 থেকে 2:34 দুপুরে। 2:11 থেকে 2:34। কারেক্ট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সুভাষদার। এই অনুষ্ঠান থেকে একটা জিনিস খুব পরিষ্কার, আমরা যে কথাটা বলি, দেখুন আমাদের কাছে না সুভাষদা কোনো ঠিকানা দেন না বলার জন্য। কি আছে তোমাকে কি দিয়ে রেখেছি আমি? না, আমি নাম লিখেছি। হ্যাঁ, তো আমি বললাম আমাদের এই প্রোগ্রাম লাইভ মানে জীবন্ত প্রোগ্রাম। তো এখানে আমাদের এই প্রোগ্রামে কোন কথার বাধ্যবাধকতা আছে? তো আমরা অন্য গল্প করতে করতে প্রোগ্রামে ঢুকে যাই। হ্যাঁ, তাহলে কোন কথা নিয়ে আমাদের আলোচনা আছে? যেমন ফোন আছে, কি এখানে আছে বাধ্য? তুমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মোবাইল দেখছিলাম, আপনি বললেন। হ্যাঁ, ওকে বলবে এই রাহুতেই আটকে রয়েছে। না, রাহু নয়, ইউ আর সিস্টেমেটিক। তোমাকে রাহু ধরতে পারবে না। রাহু কোথায় ধরে? যারা স্নান না করে, যারা ভগবানকে না মানে, যাদের লাইফস্টাইল নেই, যারা টাইমে ওঠে না, যারা অন্ধকার ঘরে থাকে, রাহু ওখানে তোমাকে ধরতে পারবে না। সেটা নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সুভাষদা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং অবশ্যই তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে শেষ কথা হয়ে ওঠা। যিনি 3 সেকেন্ডে আপনার ছক দেখে বলতে পারেন সমস্যা কোথায়, তিনিই পারবেন আপনাকে সমস্যা থেকে বের করে আনতে। তার কারণ তার অভিজ্ঞতায় রয়েছে 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ সুভাষদাকেও। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।